চকোলেট কেক খেতে বন্ধুরা কম বেশি আমরা সবাই ভালোবাসি। তাও যদি মাত্র ঘরের সামান্য কিছু উপকরণ আর একটা মাত্র ডিম দিয়ে বানিয়ে নেওয়া যায় তাহলে তো বেশ ভালোই হয়। আর এখন শীতকাল জুড়ে চলছে তো টুকটাক নানান রকমের আউটিং, তো সেখানে যদি ঘরের তৈরি এক টুকরো এরকম কেক পাওয়া যায় তাহলে বেশ ঘোরার আনন্দটাই আলাদা হয়ে যায়। চলো দেখে নাও আজকে কিভাবে এই কেকটাকে আমি বানিয়েছি। তার আগে সবাইকে স্বাগত আমার চ্যানেল রিয়াস ভ্যালেন্টিনা হোম বেকারিতে। তোমাদের অনেক, অনেক, অনেক স্বাগত। তবে শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওর শুরুতে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি ৪০ গ্রাম পরিমাণ এখানে বাটার। এই বাটারটা রুম টেম্পারেচারে ছিল আর আমি এই বাটারটাকে ইলেকট্রিক বিটারের সাহায্যে একদম লো স্পিডে বিট করে একটু ক্রিমি টেক্সচারে নিয়ে চলে আসছি, যাতে আমার চিনিটা এর সাথে বিট করতে সুবিধা হয়। আর বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখার চেষ্টা করবে, না হলে কিন্তু বিটিং এর ক্ষেত্রে প্রবলেম হয়। অ্যাকচুয়ালি বেকিং এর জন্য স্পেশালি রুম টেম্পারেচারে থাকা জিনিস খুবই জরুরি। আর এখানে আমি নিচ্ছি ৪০ গ্রাম পরিমাণ ব্রাউন সুগার। তোমরা যদি মনে করো তাহলে হোয়াইট সুগার অথবা নরমাল পাউডার সুগারও ইউজ করতে পারো। অবশ্যই সেটা তোমাদের পছন্দের আমি বেশ কয়েক মিনিট বাটার আর এই চিনিটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করতে, করতে মাথায় রাখবেন কখনোই কিন্তু ব্লেন্ডের সময় এই পুরো চিনিটা গলবে না, যতক্ষণ না আমি এতে একটা ডিম মেশাবো। তাই আমি যেহেতু এখানে হাফ পাউন্ডের একটা কেক বানাবো, সেক্ষেত্রে একটা বড় সাইজের ডিম আমি কিন্তু ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে বাটার, ডিম আর চিনিটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম গলে যাচ্ছে। চিনিটা গলে গিয়ে এটা একদম একটা লিকুইড ব্যাটারে পরিণত হবে। আর অনেক সময় আপনারা এটা বিট করার সময় একটু লাম্প দেখতে পারেন। লাম্প মানে এগুলো হচ্ছে বাটারের ছোট, ছোট লাম্প। কারণ অনেক সময় ডিম, চিনি আর বাটার একসাথে বিট করলে এটা একটা ছানা কেটে যাওয়ার মতো আর একটা টেক্সচার দেখা যায় এতে। বাট সেটা চিন্তার কোনো কিছু নেই। যখন আপনি এর সাথে ময়দা মিশিয়ে আবার ব্লেন্ড করবেন তখন কিন্তু আপনারা কেকের যে ব্যাটারটা আছে সেটা নরমাল টেক্সচারেই দেখতে পাবেন। আমি ভালোভাবে আরেকবার বিট করে নিচ্ছি। এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমার ওটিজিটাকে আমি প্রিহিট হতে দিয়ে দিয়েছিলাম। আর আমার ওটিজিটা যে পজিশনে আছে দেখানো সম্ভব হয় না, সেইজন্য আমি দেখাতে পারছি না। আপনারা যে মিডিয়ামে বেক করবেন সেটাকে কিন্তু 160 টু 170 তে প্রিহিট হতে দিয়ে দিন। গ্যাসে চাইলে গ্যাসেও বেক করতে পারেন, ওটিজিতে চাইলে ওটিজিতেও বেক করতে পারেন। নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা, মানে প্রায় ৬০ গ্রামের কাছে এখানে ময়দা আছে। আমি ব্যবহার করেছি ২০০ এমএল এর একটা কাপ, তারই হাফ কাপ। আর এখানে আমি যেহেতু আমার হাফ টিস্পুনটা খুঁজে পাচ্ছিলাম না, তাই 1/4 করে আমি এখানে বেকিং পাউডার নিয়ে নিয়েছি দুবারে। আর অ্যাড করে দেবো এখানে 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। আর যেটা সবথেকে এখানে মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে কোকো পাউডার। কোকো পাউডার এখানে আমি ইউজ করেছি অ্যালকাইজ। আপনারা JB 800 কোকো পাউডার ইউজ করতে পারেন ডার্ক রেজাল্টের জন্য। আর এখানে কোকো পাউডারের পরিমাণটা যাবে একটু বেশি, কারণ যেহেতু এটা স্পঞ্জ কেক না, সেই জন্য এখানে আমি কোকো পাউডার নিচ্ছি প্রায় 1 টেবিল স্পুন প্লাস হাফ টিস্পুন পরিমাণ। কারণ যাতে আমার একদম ডার্ক একটা কালার আসে। যেহেতু এটা চকলেট পাউন্ড কেক সেই জন্য। আপনারা যদি মনে করেন এখানে চকলেট আর বাটার একসাথে মেল্ট করেও দিতে পারেন, তাতে কিন্তু টেস্ট অনেকটাই এনহ্যান্স হবে। কিন্তু আমি এখানে কোকো পাউডার দিয়েই এই কেকটা বানাবো। অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে এখানে চকলেট এসেন্স। আপনারা যদি মনে করেন অবশ্যই কিন্তু ভ্যানিলা এসেন্স দিতে পারেন যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে। কেকের ব্যাটারটা ট্রান্সফার করে দেওয়ার পর বেক হয়ে চলে এসেছে। প্রায় ৪০ মিনিট মতো এটাকে আমি বেক করেছিলাম। এবার আমি কেকটাকে র্যাপ করব। কেকটা ভীষণই সফট হয়েছিল। আমি যখন র্যাপ করব তখনই দেখতে পাবেন কেকটার টেক্সচারটা কতটা সফট। এটা একটা পুরো হাফ পাউন্ড ওজনের কেক, ২৫০ গ্রাম মতো আছে। আর উপরে আমি চকো চিপস দিয়ে দিয়েছিলাম। ঠিক ওভেন থেকে বার করার পরেই। একসাথে বেক করলে চকো চিপসটা অনেক সময় গলে যায়। সেইজন্য একটু সমস্যা হয়, তাই আমি পরে দিই। আর এই কেকটার প্যাকেজিং আমি করছি, যেহেতু এটা আমার কাস্টমারের অর্ডার ছিল সেইজন্য ১ম এ ক্লিং র‍্যাপ নিয়ে আমি এটাকে মুড়ে দিচ্ছি। এটাকে কিন্তু আমি কমপ্লিটলি ঠান্ডা করে নিয়েছি বেক হওয়ার পরে। তারপরে র‍্যাপ করছি। আর এই কেকটার প্রাইস নিয়েছিলাম আমি 120 রুপিস মতো। যেহেতু হোমমেড কেক এখানে আমি ব্রাউন সুগার ইউজ করেছি, বাটার ইউজ করেছি, সেইজন্য আপনারা কিন্তু বাটারের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। চয়েসটা অবশ্যই আমার। কিন্তু আমার মনে হয় পাউন্ড কেকে যদি আমরা বাটার ইউজ করি তাহলে টেস্টটা বেশ কিছুটা বেড়ে যায়। সেইজন্য আমি বাটারটাকেই রেকমেন্ড করে থাকি। রেড রিবন দিয়ে এটাকে আমি করে দিচ্ছি প্যাকিং। আপনারা কিন্তু অতি সহজে এরকম কেক বানিয়ে অন্য কাউকে গিফটও করতে পারেন, কোথাও বেড়াতেও নিয়ে যেতে পারেন বা নিজেদের বিজনেসের কারণে আপনারা ঘরেও বানিয়ে নিতে পারেন। আর এটা বানানোর জন্য আপনাদের কিন্তু ইলেকট্রিক ব্লেন্ডারের প্রয়োজন হবে না। আপনারা হ্যান্ড হুইস্কার দিয়েও বানাতে পারেন। রিবনটাকে কেটে আমি এখানে টাইড আপ করে নিয়েছি ভালোভাবে। আর এবার আমি এটাকে বক্সিং করব। আর এই কেকটা বক্সিং এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই ধরনের একটা সুন্দর গোল্ডেন বক্স। এই গোল্ডেন বক্সগুলো আমি কলকাতার বেকারি মার্কেট থেকে কিনে এনেছি। প্লেটটাকে সরিয়ে রাখলাম আর গোল্ডেন বক্সটা আপনাদের দেখিয়ে দিই।
গোল্ডেন বক্সটা বেশ সুন্দর দেখতে না? উপরে উইন্ডো টাইপের আছে। আর এই গোল্ডেন বক্সটাকে এবার আমি ফোল্ড করছি। এই ধরনের বক্সগুলো প্রায় ১৫ থেকে ১৭ টাকার মধ্যে আপনারা মার্কেটে পেয়ে যাবেন। আর আপনারা যদি অনলাইনে পারচেজ করতে চান, অবশ্যই অনলাইনে flipkart.com থেকে পারচেজ করে নিতে পারেন। ওখানে এই ধরনের আপনারা বিভিন্ন ধরনের কেক বক্স বা কেকের আরো আইটেমস গুলো পেতে পারেন। ডিসপোজেবল যে সমস্ত আইটেমস গুলো থাকে, কেকটাকে আমি এর মধ্যে রেখে প্যাকিং করে দিচ্ছি। প্যাকিং করে আমার কাস্টমারের কাছে ডেলিভারি দিতে নিয়ে চলে যাব। আর এই কেকের রেসিপি, ভিডিও সবটা কেমন লাগলো জানাতে কিন্তু কমেন্ট করে ভুলো না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল বাটন ওটা তো অবশ্যই প্রেস করতে হবে। না হলে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও হলে তোমরা জানবে কি করে? অবশ্যই সেইজন্য ওখানে প্রেস করতে ভুলো না। আর আমি টেপিং করে দিচ্ছি। টেপিং করার পরে আমার যে লোগোটা আছে ভ্যালেন্টিনো, সেটাকে আমি লাগিয়ে দিচ্ছি। আমার কেকের প্যাকেজিংও কমপ্লিট, কেক বানানোও কমপ্লিট। পুরো এই প্রাইস প্যাকেজিং নিয়ে কেকটার আমি দাম নিয়েছিলাম 120 রুপিস মতো। দামটা ঠিকঠাক আছে কিনা সেটাও